আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদিও বাংলাদেশের তেলের যে অবস্থা, তাতে সাধারণ জনগণের ভালো থাকার কথা না। একটা মানুষের একটা দিনে কর্মঘন্টা থাকে 8 ঘন্টা। তো 8 ঘন্টার যদি 9 ঘন্টা 10 ঘন্টা তেল নিতে লাগে, তাহলে তার কাজের কর্মঘন্টা থাকে না তার। তো আসলে বাংলাদেশের মানুষ খুব একটা ভালো নাই। তবে আলহামদুলিল্লাহ, যুদ্ধ আপাতত স্থগিত হয়েছে বা হবে, কথাবার্তা চলছে। আজকে মনে হয় পাকিস্তানে বৈঠক হবে, আজকে বা কালকে। আশা করি এই যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধটা চললে আসলে পৃথিবীর প্রত্যেকটা দেশেরই ক্ষতি। যত দ্রুত শেষ হবে, তত দ্রুতই মানুষ সাধারণ জীবনযাপন শুরু করতে পারবে। এই তেল গ্যাসের যে সমস্যা, এই সমস্যাটা সমাধান হবে। আল্লাহ পাক এই যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ করে দিক। আল্লাহ পাক এই যুদ্ধটা অতি দ্রুত বন্ধ করার তৌফিক দান করুন, আমিন। আজকে শুক্রবার, যাচ্ছি মসজিদে জুম্মার নামাজ পড়তে। তো এই তেলের যে সমাধান কবে হবে বাংলাদেশে, আমি জানি না। সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা। সরকার সরকার বিরোধী দল সবাই মিলেই দেখছি যে এখনো সেই ওই 5ই আগস্টের পরে যে রকম ছিল সেই একই অবস্থায় আছে, কোনো উন্নতি হয় নাই। এই যে হামে মানুষ মারা যাচ্ছে, এইগুলো নিয়ে সংসদে কোনো কথাবার্তা নাই। তারপরে এই যে তেলের বিষয়ে কোনো কথাবার্তা নাই। মানে আসলে যে কি হচ্ছে আমি জানি না। এই সরকারের কাছে আমরা তো এইটা আশা করেছিলাম না, এই 5ই আগস্টের পরবর্তী সরকারের কাছে আমরা এটা আশা করছিলাম না যে মানুষ এত বিপদে পড়ে যাবে। হ্যাঁ, যুদ্ধ একটা ফ্যাক্ট, বাট যুদ্ধের চাইতেও বড় ফ্যাক্ট তো দেখছি আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এখন বর্তমানে। আসলে যে কি হচ্ছে ভিতরে, কিছুই বুঝতে পারছি না। দেখেন, আমরা এই যে দেখছি যে নেপালের নিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা কথা বলছে যে নেপালে হচ্ছে যারা ইয়ে করলো আর কি, সরকার পতন ঘটালো, তারা ক্ষমতায় গেল, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু দেখেন, নেপালে কিন্তু এই মনে হয় গত 2-3 বছরের ভিতরে 14 বার না 15 বার সরকার পতন হলো, সরকার চেঞ্জ হলো। তাই আমরা কি আসলে ওইদিকে যাচ্ছি? আমি বুঝতে পারছি না। কারণ যেখানে দেখেন 5ই আগস্টের আগে পর্যন্ত এই বিএনপি, জামাত আর এই অঙ্গ সংগঠন যারা আছে সবাই একসাথে ছিল। যুগপৎ আন্দোলনে সবাই একসাথে ছিল। 5ই আগস্টের পরে তারা আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল সেটা ঠিক আছে, হ্যাঁ, দুইটা দল তো লাগবেই, সরকারি দল বিরোধী দল, এটা লাগবে। কিন্তু শত্রু হয়ে গেল কিভাবে, এইটা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যে এদের মানে সেই শত শত বছরের যে ক্ষোভ, তারা এখন একে অন্যের উপরে ঝাড়ছে। যে এদের দীর্ঘদিনের একটা ক্ষোভ তারা ঝাড়ার সুযোগ পেয়েছে, এরকম একটা অবস্থা। তো এইটা না করে যদি এরা মিলে মিশে এই দেশটাকে চালাতো, সেটাই কি ভালো ছিল না? আবার সরকারও সবসময় কেন যেন
মানে উল্টো রাস্তায় হাঁটার একটা প্রবণতা দেখছি। মানে এই 5ই আগস্টের পরে থেকেই বর্তমান সরকার দল বিএনপি, তারা কেমন যেন একটা উল্টো উল্টো ভাব দেখছি এদের, মানে সবকিছুতেই না না না। কেন আমি এই জিনিসটা বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি, আরে সমাধানটাই কবে হবে? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ জনগণ, এইসব দল দল রাজনীতি এইগুলো আমরা অত বুঝি না, আমাদের বোঝার দরকারও নাই। আমরা চাই একটু শান্তিতে থাকতে, যে আমরা আমাদের কাজগুলো ঠিক মতো করতে পারবো, আমরা আমাদের আমাদের যেই আয়ের উৎস আছে সেইগুলোতে আমরা কাজ করে আমরা আয় করতে পারবো, আমাদের সংসার চালাতে পারবো, আমাদের জীবনযাপন সুন্দর মতো চলবে। এইটাই তো আমরা চাই। এর চাইতে বেশি তো আমরা কিছু চাচ্ছি না সরকারের কাছে। দেখেন, এই যে আমেরিকাতে জনগণের যে কি পরিমাণ বেনিফিট দেয়, মানে আমরা বাঙালিরা সেটা কল্পনাও করতে পারবো না। একটা মানুষকে যে কি পরিমাণ বেনিফিট এরা দেয় সেটা কল্পনারও বাইরে আমাদের যে বাঙালি। আমরা তো সেইগুলো সরকারের কাছে চাচ্ছি না। আমি আমার নিজে কাজ করব, আমি নিজে ইনকাম করব, আমার নিজের টাকা আমি নিজে খরচ করব, এবং আমি যে ইনকামটা করছি সেইটা দিয়ে যে আমি খরচ মেটাতে পারবো, খরচ মেটানোর পরে কিছু আমার ভবিষ্যতের সেভিংস হবে, এইটুকুই তো আমরা সরকারের কাছে চাই। এর চেয়ে বেশি তো সরকারের কাছে আমরা কিছু চাই না, তাই না? আমরা একটু শান্তি মতো রাস্তাঘাটে চলতে পারবো, হ্যাঁ, আমাদের ভয় থাকবে না। আমার বাচ্চাটা স্কুলে গেলে টেনশন করা লাগবে না যে বাচ্চাটা ঠিক মতো বাসায় ফিরবে কিনা। আমি কাজে গেলে পারে আমার ফ্যামিলিকে চিন্তা করতে হবে না যে আমি বাড়িতে ফিরবো কিনা। এইগুলোই তো আমরা চাই, এর চেয়ে বেশি কিছু সরকারের কাছে চাই না। আর এখন তার একটা জিনিস অ্যাড হয়েছে যে আমি তেল পাম্পে গেলে তেল পাবো কিনা, এই চিন্তাটাও এখন করা লাগছে। তো মোটামুটি সব দেশই তো স্টেবল। তেল তেল নিয়ে আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে, এটা কিন্তু কয়েকটা দেশে এরকম হয়েছে, বাট তারা কিন্তু এটা এখন এখন স্টেবল হয়ে গেছে। কারণ যেহেতু হরমুজ দিয়ে কিছু কিছু তেল আসছে, এবং যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, এখন তো আপাতত মানে যুদ্ধ বন্ধই আছে, আলাপ আলোচনা চলছে। মানে এটা তো আপাতত 2 সপ্তাহের জন্য বন্ধ হয়েছে, আলাপ আলোচনা চলছে কিভাবে এটা সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। আশা করি সেটাও হবে। কিন্তু আমি এখন যে অবস্থা দেখছি, যে যুদ্ধ যদি বন্ধও হয়ে যায়, সব যদি নর্মাল হয়ে যায়, মানে আন্তর্জাতিক বিশ্ব, তারপরেও তো আমাদের বাংলাদেশের এই জিনিসটা থেকে যাবে। আমি এইটার কারণটা তো আমি বুঝতে পারছি না। তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, সব পাম্পেই তো মোটামুটি তেল পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও কেন এমন এই হাউখাউটা কেন হচ্ছে? তো সরকারের উচিত এখন দেশ নিয়ে চিন্তা করার। আর যে কিছু কিছু অধ্যাদেশ বাতিল করলো, এইগুলো আসলে সরকার ইচ্ছা করে এই ঝামেলাগুলো কেন বাঁধাচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। এগুলো করলেও সরকারের কোনো ক্ষতি হবে না। আবার এই যে আরেকটা বিষয় দেখেন, এই যে জামাত নিয়ে 1971 সালের পরের থেকে যেই রাজনীতিটা হয়েছে, যে এই জামাত নিষিদ্ধ, জামাত জঙ্গি, হেন তেন, এইগুলো আস্তে 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 এস্টাবলিশ করেছে। এখন আওয়ামী লীগ নিয়েও সেম ঘটনাই হচ্ছে। আমার কথা, একটা মানুষ অন্যায় করেছে, তার বিচার হবে, শাস্তি হবে, তাই না? এইটা দিয়ে তো এরকম ওই চোর পুলিশ খেলার তো আসলে কি কি মানে আমি আসলে বুঝতে পারছি না। মানে এখন ওই জামাতকে নিয়ে করেছে বিএনপি আওয়ামী লীগ, এখন বিএনপি কে নিয়ে, এখন আওয়ামী লীগকে নিয়ে করছে জামাত বিএনপি। আবার এক সময় দেখা যাচ্ছে যে আবার অন্য কোনো দলের সাথে যোগ হয়ে আরেকজনের বিরুদ্ধে করবে। তো এইভাবেই কি চলবে এই দেশটা? আজকে আমাদের আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা পেয়েছি আজকে 53 বছর 54 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এই চোর পুলিশ খেলা বন্ধ হলো না। এই জামাতকে যখন যে সুবিধা পেয়েছে সে তখন সাথে নিয়েছে, যখন যে অসুবিধা হয়েছে তখন মানে সেই লাঠি ঝাঁটা মেরে বের করে দিয়েছে।
তো এইগুলা আবার এখন বর্তমানে আওয়ামী লীগের নিয়ে এই এই ঘটনায় ঘটতে যাচ্ছে আমার মনে হচ্ছে। তবে আমি একটা জিনিস বুঝি যে আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, আমার মনে হয় এইটা হতো না, এরকম হতো না। আমার কি যেন মনে, মানে কেন যেন এটা মনে হচ্ছে যে আসলে উনি যদি বেঁচে থাকতেন তাহলে সিচুয়েশনটা এরকম কখনোই হতো না। আমরা আমরা আসলে ওনাকে মিস করছি। এই সময়টা ওনার থাকাটা খুবই জরুরি ছিল। ওই যে আমরা বলি না যে আসলে যে চলে যায় তার তার সেই শূন্য স্থানটা পূরণ হয় না, আসলে এটা বাস্তব। আসলে কারোর স্থান কেউ পূরণ করতে পারে না, এটা সম্ভব না। যাই হোক, আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমানের বোঝা উচিত যে দেশটাকে কিভাবে ভালো করে চালাতে হবে। যে জিনিসটা সমাধান করা যায় সেটা সেটা টেনে টেনে লম্বা করার কি আসলে যে মানে হচ্ছে, আমি আমি বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষ খুবই সমস্যার ভিতরে আছে। এই যে জ্বালানি তেল, গ্যাস, কারেন্ট, এইগুলো কিন্তু একটা একটা দেশের মেরুদণ্ড। হুম? সেই মেরুদণ্ড যখন ভেঙে পড়ে যায় তখন কিন্তু ওই দেশ আর আহ, দাঁড়াতে পারে না। তো আমি দেখছি ধীরে ধীরে আমাদের এই মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে। আর এই মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে এর আশেপাশে যেই অ্যাটাচড বোন গুলা থাকে না, ওইগুলাও তো ভেঙে পড়বে। তো এটা সরকার বুঝলে পারে ভালো। যত তাড়াতাড়ি বুঝবে ততই আমাদের জন্য মঙ্গল। তা যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।